বাংলাদেশ ইস্যুতে নতুন খুদে বার্তা দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে খুদে বার্তায় ডক্টর ইউনূসের কঠোর সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে ইউনূসকে জর্জ সরোসের পাপেট ও নতুন এক নায়ক সাব্যস্ত করেছেন। ট্রাম্প লিখেছেন, তিনি মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নতুন স্বৈরাচার, যিনি কখনোই কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি, যিনি কোনোদিনও ছাত্রনেতা ছিলেন না, যিনি কখনোই বিরোধী দলে ছিলেন না, এমনকি কোনোদিন রাজনীতিতেও ছিলেন না তিনি। তাহলে কিভাবে তিনি হঠাৎ করে স্বৈরাচারে পরিণত হলেন? ডেমোক্রেটরা জর্জ সরোসের অর্থে তাকে নোবেল পুরস্কার পাইয়ে দিয়েছে এই শর্তে যে বিনিময়ে বাংলাদেশে গৃহযুদ্ধ বাধাতে হবে। ট্রাম্প আরও লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছিল, যার ফলে তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। এরপরেই বাইডেনের পাপেট হিসেবে ইউনূসকে বাংলাদেশের শাসন ক্ষমতা দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সহায়তা বন্ধ করার পরেও সরোসপুত্র তার সাথে দেখা করে আরও সহায়তা দেবার অঙ্গীকার করে এসেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প এমন এক সময় খুদে বার্তা দিয়েছেন যখন বাংলাদেশ ইস্যুতে খুব শীঘ্রই নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় বসবেন। কুশিয়ারা ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফার। বিশ্ব ভ্রমণে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট সস্তায় পাবেন আমাদের কাছে। টাকা, ডলার, ইউরো কেনা বেচায় কুশিয়ারা রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ রেট। বিস্তারিত জানতে ফোন করুন 020779012334। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন ইউনূসের গুরু হিসেবে পরিচিত জর্জ সরোসের পুত্র অ্যালেক্স সরোস। শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে রহস্যজনক সাক্ষাৎ করেছেন তিনি। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মাধ্যমে দেশে দেশে সরকার ফেলে দিয়ে পাপেট সরকার বসানোই সরোস পরিবারের কাজ। সম্প্রতি ট্রাম্পের সহকারী ইলন মাস্ক একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে শেখ হাসিনার সরকারকে অজনপ্রিয় ও ক্ষমতাচ্যুত করতে বাইডেন প্রশাসন ইউএসএইড এবং এনইডির মাধ্যমে ট্রান্সজেন্ডার, রেপার ও প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে বিপুল অর্থ সহায়তা করেছে। এসব অর্থের বেশিরভাগ যোগান দিয়েছেন জর্জ সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন।